ছাদের উপর জিও বেডে লাগানো আমাদের টমেটো গাছের ফলন ঝাঁকে ঝাঁকে থোকায় থোকায় টমেটো ধরে আছে। কত সুন্দর একটা লাউ ধরে আছে এবং সম্পূর্ণ জৈব উপায়ে আমরা এই চাষটা করেছি। এই লাউটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে, ছাদ বাগানের লাউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রিন ওয়েবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আমার ছাদ বাগানে বসে আছি। আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছাদ বাগান আপনি কেন করবেন, ছাদ বাগান করলে আপনার কি লাভ আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের ছাদ বাগানের কিছু সবজির চাষ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমি আমার দুই পাশে দুইটা জাতের কপি নিয়ে বসে আছি, একটা হচ্ছে ফুলকপি, একটা বাঁধাকপি। এবং মজার বিষয় হচ্ছে যে এটা চাষ করা কত একটা ছোট জিনিসে দেখেন যে পরিত্যক্ত একটা 5 লিটারের সয়াবিন তেলের বোতলে এই যে এটাতে বাঁধাকপি হয়েছে, আর সরি এটা ফুলকপি, আর এটা হচ্ছে দেখেন যে বাঁধাকপি হয়েছে এটাতে। মাশাল্লাহ বাঁধাকপি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু এই সোজা ক্ষেত থেকে রান্নাঘরে এইভাবেই নিয়ে চলে যেতে পারবো। তো এরকম আমাদের এখানে কিন্তু অনেক আছে, আমরা হারভেস্টিং করেছি, এখনও প্রায় 30 থেকে 40টা আছে। তো এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাহলে আমি কিভাবে ছাদ বাগান করি এবং আমি কি ভালো রেজাল্ট পাচ্ছি কিনা এই টোটাল ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি আশা করছি আপনারা ছাদ বাগান করতে উজ্জীবিত হবেন এবং কিছুটা আইডিয়া পাবেন। তো লেটস গো। পরিত্যক্ত সয়াবিন তেলের কৌটায় খুব সহজেই কিন্তু আপনি ফুলকপি, বাঁধাকপি সহ অনেক সবজিরই চাষ করতে পারবেন। আমাদের এই যে কৌটায় আমরা চাষ করেছিলাম, ফুলকপির ফলন দেখতে পাচ্ছেন। আচ্ছা, যদি এই পাশের দিকে যাই, মাশাল্লাহ বাঁধাকপি কত সুন্দরভাবে হয়েছে ছোট কৌটাতে। আমি বসে আছি আমার ছাদ বাগানে সবজি বেডের পাশে, আর আমার পাশেই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি পরিমাণে টমেটোর ফলন হয়েছে। এবং আমাদের প্ল্যানই ছিল যে এই গাছগুলো আমরা এমন পদ্ধতিতে লাগিয়েছি যে রোজাও শুরু হবে, আমরা যেন টমেটোগুলো তখন হারভেস্টিং করতে পারি। কারণ আমরা জানি যে রোজায় কিন্তু একটা মার্কেটে প্রাইস বেশি থাকে এবং প্রোডাক্টের সহজলভ্যতা এভাবে থাকে না। তো যাতে রোজার মাসে আমাদের বাসায় কোনো সমস্যা না হয় সেদিক খেয়াল রেখে আমরা এই বাহুবলী যে জাতের যে টমেটো আছে এগুলো চাষ করেছিলাম। এটা জাস্ট হচ্ছে নিচের দিকের একটা অবস্থা দেখেন, রোজার আর 15 দিন আছে, অলরেডি কিন্তু পাকা শুরু করছে। আর পুরোটাই যতগুলো টমেটো গাছ এখানে লাগিয়েছি জিও বেডে, এই নিচের দিকের পাতা সবসময় ছাঁটাই করে দিবেন। নিচে যত রোদ লাগানো যাবে তত কিন্তু ফলন ভালো হবে। আমার ভিডিওগুলোতে বেশিরভাগ টাইম আমি এই ধরনের কৌটা নিয়ে বেশি আলোচনা করি, কারণ আমি চাই যে সবাই কম কস্টিংয়ে যেন ছাদ বাগান করতে পারে। তো এটাতে খরচ কিন্তু খুবই কম হয়। এবং এইগুলো খালি দেখতেছেন আমাদের এখানে কিন্তু কপি যেগুলো ছিল ফুলকপি, বাঁধাকপি, এগুলো হারভেস্টিং করতে করতে যাচ্ছি। ওই কর্নারের দিকে এখনও প্রচুর পরিমাণে আছে, এগুলো আমাদের হারভেস্টিং শেষ। এই ক্যারেটে লাগানো টমেটো গাছ, ধনিয়া পাতা গাছগুলো কেবল বাড়ন্ত পর্যায়ে আছে। এটা এখন ছোট রাখার কারণ আমরা এখানে যেটা করছি, এই চারাগুলো এমন টাইমে লাগিয়েছি যাতে রোজার ঠিক মধ্য অবস্থায় আমরা এই ধনিয়া পাতাগুলো সংগ্রহ করতে পারি। কারণ ইতিমধ্যে আমাদের ওই সাইডে কিন্তু বড় বড় ধনিয়া পাতা আছে। বাঁধাকপি, ফুলকপি হারভেস্টিং প্রায় শেষের পথে। এই 1 ক্যারেট আমরা হারভেস্ট করেছি, এরপরে এটাও শেষ করেছি, নিচেরটা এই পাশে। আর এখনও কিন্তু এই ক্যারেটে বাঁধাকপি আছে। তো যারা গ্রিন ওয়েভের ভিউয়ার্স আছেন তাদেরকে আমি একটা আইডিয়া দিতে যাচ্ছি, যদি আপনাদের সাথে জায়গা কম থাকে সেক্ষেত্রে আমার এই আইডিয়াটা ফলো করতে পারেন। আমি এখানে যেটা করেছি, এখানে জিও ব্যাগের যে সবজি বেড এটা দিয়েছি। এবং সবজি বেডের এখানে যেটা করছি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নিচে একটা সবজির ক্ষেত তৈরি করেছি, আর ওপরে কিন্তু মাচা। তো নিচে ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটোর ফলন দেখতে পাচ্ছেন, প্রচুর ফলন আছে। আর ওপরে কিন্তু লাউ গাছ আছে। এটা এই কাঠের ফ্রেম দিয়ে তৈরি করা, অনেক ইজি। 4 কোণায় 4টা দিয়ে আমরা কিন্তু এটা তৈরি করছি। আমাদের এখন যে নান্দাটা দেখতে পাচ্ছেন,
ভিউয়ার্স, এটাতে একটা কমলা গাছ ছিল, মারা গিয়েছিল। তো চিন্তা করলাম যে কমলা গাছ আবার তো বর্ষার সময় লাগাবো, এটার কাজে লাগাই। তো কিছু লাউ গাছ, মরিচ গাছ লাগিয়েছিলাম। তো এটা লাউ গাছের ফলন দেখেন, অনেক বড়। দেখেন আমার হাতের প্রায় 1 বিঘে, এখনও কিন্তু এটা অনেক বড় হবে। তো এইভাবেও কিন্তু লাউ চাষ করা যায়। এই যে মাচাটা এইভাবেই আর কি করছিলাম। আর এই হচ্ছে গাছের অবস্থা। আমি এখন বসে আছি আমার ছাদ বাগানের করলা গাছের পাশে। আর এই করলা গাছের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই, যে পাতাগুলো কত সুস্থ সবল এবং ছাদেই ঝুলছে, চারিপাশেই করলা। এই যে করলা আছে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে গাছটার গ্রোথ খুবই ভালো, এবং কোনো পাতা কুঁকড়ানো রোগ নাই, এবং হচ্ছে সব জায়গায় মোটামুটি ফলন এত বেশি যে নিচের দিকেও পাতা এইভাবে পড়ে আছে। এটা আপেলের ক্যারেটে লাগানো। আপেলের ক্যারেটের চারপাশে 4টা খুঁটি দিয়ে আমরা এই মাচাটা করেছিলাম। আমরা এখন আছি আমাদের যে পাশটাতে বেগুন গাছ লাগিয়েছিলাম। তো বেশ কয়েকটা জাতের বেগুন গাছ। এইটা আছে পার্পেল কিং, যেটা এই যে লাম্বা টাইপের বেগুন হয়, কালো। এরপরে এপাশে আছে বাড়ি 12 বেগুন, তাল বেগুন। সব গাছেই কিন্তু অনেক বেশি ফল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেগুন, এই যে এপাশেও বেগুন আছে, বেগুনে ফুল ধরছে। তো মাশাল্লাহ, বেগুনে আমরা যেটা করছি, একটা টবে একটা বেগুন গাছ দিয়েছি, খুব ভালো ফলন আসছে। ক্যারেটে লাগানো, একটা ছোট ক্যারেটে লাগানো এই ধনিয়া পাতাগুলোর সাইজ হচ্ছে প্রায় আমার হাতের 2 বিঘা। আমাদের রোজার মাসে কিন্তু এই ধনিয়া পাতাগুলো আমরা ব্যবহার করব, এজন্যই আমরা এটা যত্ন সহকারে, একটা চেয়ার আছে, চেয়ারের পরে ক্যারেটটা রাখছি। আর এই পাশ থেকে কিন্তু আমরা হারভেস্টিং করেছি, আর এখনও অনেক ধনিয়া পাতা আছে। তো রোজার মাসে আমাদের ধনিয়া পাতার নিয়ে কোনো চিন্তা নাই, ধনিয়া পাতাটা কিন্তু আমাদের কেনা লাগতেছে না। ভিউয়ার্স, মজার একটা জিনিস দেখাই, পরিত্যক্ত একটা গামলায় এর আগে আমরা পালং শাক চাষ করেছিলাম, আর এবার চাষ করেছি লাল শাক। এটা যখন বড় হবে অনেক সুন্দর লাগবে, এক গামলা লাল শাক। যারা পুরানো ছাদ বাগানি আছেন তারা এই মরিচের জাতটাকে চিনেন। এই গাছটা আপনারা সবাই রাখার চেষ্টা করবেন। এই এই মরিচ গাছ কিছু না 3 থেকে 4 বছর কিন্তু বাঁচে। অ্যান্ড এখানে ঝাল যেটা হয় সেটা হচ্ছে কালো কালো। আমাদের অলরেডি ফুল চলে আসছে। এই চারাগুলো মোটামুটি বাজারে কিনতে পাওয়া যায়। চারা যদি কিনেন 20 থেকে 25 টাকা দাম নেবে, আর বীজ কিনলে তো 20-25 টাকার প্যাকেটে অনেক বীজ আসলে থাকে। ছাদ বাগানে বাহুবলী জাতের এই টমেটোটা আমরা প্রতি বছরই চাষ করার চেষ্টা করি, কারণ এই বাহুবলী জাতের যে টমেটো গাছ, এটা পোকা আক্রমণের হার খুবই কম, এবং এটা সাইজও অনেক বেটার, আর প্রচুর ধরে। দেখতে পাচ্ছেন আমাদের গাছটা প্রায় জঙ্গল টাইপের হয়ে গেছে। তো আপনারা ছাদ বাগানে আপনাদের নিজস্ব চয়েসের জাত থাকলেও আমি বলবো যে বাহুবলী জাতটা আপনারা একটু ব্যবহার করে দেখতে পারেন। এটা খুব বেটার, এবং শীতকালে হয় এটা। তো এখন গরম পড়ে গেছে, তবে শীতের এই ফলনটা কিন্তু থেকে গেছে। ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের ছাদ, আর এই পাশে কিন্তু আমরা একটা জমিতে চাষবাস শুরু করেছি। দেখতে পাচ্ছেন বৃহৎ এরিয়া জুড়ে এখন কাজ চলতেছে। অলরেডি এখানে 3 রকম শাক চাষ করা হয়েছে, এবং এখানে ওই যে মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে পানি, আমরা ওখানে মাছ চাষ করতেছি। আর চারপাশে সবজি থাকবে, এপাশে সবজি, ওই কোনো ফলের বাগান হবে। তো ছাদ বাগান করুন সবাই, এবং ছাদে সবজি চাষ করুন। পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আপনার মানসিক প্রশান্তি আসবে। তো ছাদ বাগানের আজকের এই এপিসোডটা ছিল মোটামুটি সবজি জাতীয় বিষয় নিয়ে, কিভাবে চাষ করবেন, এবং আপনাদের ইন্সপায়ার করার জন্য ভিডিওটা করলাম। তারপরেও যদি কোনো বিষয় জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া ভালো আনার, কমলা সহ যে কোনো গাছ বা ইনডোর প্ল্যান্টের গাছ যদি আপনারা ক্রয় করতে চান, আমাদেরকে, আমরা সেল করে থাকি। আমাদের হচ্ছে কমেন্টস করবেন যদি কোনো গাছ লাগে, তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে ফেসবুক পেজ দিয়ে দেবো আমাদের, সেখানে আপনারা আমাদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের গাছ কম প্রাইজে নিতে পারবেন, এবং সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি পসিবল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।